Hello guys, how are you everybody? আজকে আমরা ফ্রিতে একটি শপিফাই ই-কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের গুগল এডস, ফেসবুক এডস প্র্যাকটিসের জন্য। এজন্য আমরা আমাদের ব্রাউজারটিতে লিখব shopify.com/ বাটনে ক্লিক করে দেই। shopify.com পার্টনার্স, আমরা সরাসরি এই লিঙ্কটিতে প্রবেশ করেছি। এখানে আপনি শপিফাই পার্টনারের মাধ্যমে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এটা আপনি পেইড ভাবেও করতে পারেন। তো যাই হোক, আমরা এখানে ফ্রিতে করব। আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা লগইন বাটনে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা আমাদের এখানে জয়েন নাও বাটনটিতে ক্লিক করে দিব। আমি জয়েন এই বাটনটিতে ক্লিক করে দিলাম। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেল এই অপশনটির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটি করব। এখানে ক্লিক করি, তারপর ইমেল। এখানে আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব shopify@practice.com, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে আমাদের ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ড। আই এম এ হিউম্যানে ক্লিক করে দেব। এখানে আমাদের ক্রিয়েট শপিফাই আইডি, এখানে ক্লিক করলে আমাদের শপিফাই পার্টনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা প্রথম অপশন সিলেক্ট করে দিব, বিল্ডিং নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। তারপর নিচে দিক থেকে আমরা নিচ বাটনে ক্লিক করে দিই। এখানে কান্ট্রি আমরা বাংলাদেশ রাখবো, এটা ডিফল্ট ভাবে থাকবে এরকমই। এই বাটনে ক্লিক করে দিই। এখানে আমাদের বিজনেসের নেম দিব। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি আমাদের বিজনেসের। অ্যাডস বিজনেস অ্যাড্রেস 1। এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। বিজনেস ইমেল, এখানে আমাদের ইমেলটি আছে gmail.com। অ্যাড্রেস টু অপশনাল, জিপ কোড। এখানে আমি জিপ কোডটি দিয়ে দেব। আপনি গুগলে সার্চ করলেই, অ্যাড্রেস লিখে সার্চ করলে জিপ কোড পেয়ে যাবেন। তারপর আমরা নিউজ বাটনে ক্লিক করে দিই। জব টাইটেল, এখানে আমাকে টাইটেল দিয়ে দেব, এটা কেটে দিই। জব টাইটেল, শপ বিজনেস। লিঙ্কডইন প্রোফাইল অপশনাল। ফোন নাম্বার, এখানে আমরা আমাদের একটি ফোন নাম্বার দিয়ে দিব। যে কোনো নাম্বার দিতে পারেন, সমস্যা নেই। তারপরে ফেসবুক ইউআরএল অপশনাল, এটা প্রয়োজন নেই। আমি নিচের দিক থেকে বক্সটিকে টিক মার্ক দিয়ে দেই, দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। এখানে দেখুন আমাদের ভেরিফাই করতে বলছে, ভেরিফাই ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমরা আমাদের ইমেলটি ওপেন করব।
আমাদের ইমেলে একটি মেসেজ যাবে, সেখান থেকে আমরা ভেরিফাই করে দেব। এখানে আমাদের ইমেলগুলো শো হচ্ছে। শপিফাই পার্টনার্স, এখানে ক্লিক করি। ভেরিফাই ইমেল, প্লিজ ভেরিফাই ইউর বিজনেস ইমেল। এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিব। ইউর বিজনেস ইমেল ইজ ভেরিফাইড। আমাদের বিজনেস ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে এটা কেটে দেই। আবার আমরা আমাদের ইমেলে যাই। এখানে শপিফাই, এখানে একটা ইমেল এসেছে। কনফার্ম ইমেলে ক্লিক করে দিই। আমাদের শপিফাই অ্যাকাউন্টটি, আমাদের শপিফাই পার্টনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এখানে দেখুন, এখানে আমাদের ডান দিকে আমাদের পার্টনার অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে। এখান থেকে আমরা আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট। আমরা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, এমন একটি অ্যাকাউন্টের আন্ডারে আমাদের অনেকগুলো করে স্টোর থাকবে। তো আমরা এখন স্টোর ক্রিয়েট করব। এখানে দেখুন, নিচের দিকে আমাদের স্টোর, ক্রিয়েট এ স্টোর, দুটি অপশন দেখাচ্ছে, রিকোয়েস্ট অ্যাক্সেস, ক্রিয়েট এ স্টোর। তো আমরা ক্রিয়েট এ স্টোরে ক্লিক করতে পারি এখান থেকে। আবার আমরা এখানে বাম দিকে স্টোর বাটনে ক্লিক করেও স্টোর ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। আমরা এখান থেকে যদি ক্লিক করে দিই, এখানে দেখুন আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে আমরা ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, এই অপশনটি সিলেক্ট রাখবো। এখানে আমরা আমাদের স্টোরের নামটি দিয়ে দিব, JLIL জলিল STOR স্টোর। এখানে আমরা জলিল স্টোর 1986 দিয়ে দিলাম। এখন আমাদের নামটি নিয়েছে। তো এখান থেকে আমরা এখন নিচের দিকে যাই, স্টোর ইউআরএল নামটি দেওয়ার পর আমাদের স্টোর ইউআরএলটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। জলিল স্টোর 1986 myshopify.com, তারপর লোকেটেড, এটা বাংলাদেশ সিলেক্ট থাকবে। এখানে দুটি অপশন দেখাচ্ছে, তো এখান থেকে আমরা দুটোতেই নো সিলেক্ট করে দিব। এখানে দেখুন, ক্লায়েন্ট এন্ড আর্ন মানি ইউর রেফারেল বোনাস। নিচেরটাও দেখুন, আর্ন এনি রেফারেল বোনাস ইউ আর এলিজিবল ফর। তো এটা আমার প্রয়োজন নেই, এই জন্য আমরা নো সিলেক্ট করে দিই। তারপর আমরা নিচের দিকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করে দিব। দেখুন গাইস, এখানে আমাদের শপটি ক্রিয়েট হয়ে গেছে। এটা আমাদের শপের ড্যাশবোর্ড। ডান দিকে এখানে আমাদের শপটির নাম দেখাচ্ছে, জলিল স্টোর 1986। তো এখানে আমরা কিছু সেটিং করে নিব, আমাদের সেটিং এ কিছু কাজ আছে। এখান থেকে আমরা অনলাইন স্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচের দিকে প্রিফারেন্সেস, এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর দেখুন, এখানে দেখাচ্ছে সি স্টোর পাসওয়ার্ড। এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। আমাদের পাসওয়ার্ডটি সেট করতে হবে। এখানে দেখুন, নিচের দিকে ডিফল্ট ভাবে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেব। আমাদের ইমেলের নামটি হচ্ছে জলিল, আমরা এখানে জলিল দিয়ে দেব। জলিল দিয়ে দিলাম। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আমাদের স্টোরের পাসওয়ার্ডটি সেট করে দিলাম। এই পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের স্টোরে লগ ইন করতে পারবো। তারপর সেদিক থেকে আমরা সেটিং এ ক্লিক করে দেব। এখানে দেখুন, সেটিং এর আন্ডারে অনেকগুলো অপশন শো হচ্ছে। এখানে আমরা স্টোর ডিটেলস এর আন্ডারে নিচের দিকে যাই, বিলিং ইনফরমেশন, স্টোর কারেন্সি। তো
আমরা এখানে বাংলাদেশি টাকা দেওয়া আছে, আমরা এখানে ইউএস ডলার দিয়ে দিই, সুইচ করে দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা পেমেন্ট মেথড, নিচের দিকে পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেব। নিউ পেজ, এখন আমরা পেমেন্ট পেজে ঢুকলাম। এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে দেখুন ম্যানুয়ালি পেমেন্ট মেথড, আমরা এখান থেকে পেমেন্ট মেথডটি অ্যাড করে দেব ক্যাশ অন ডেলিভারি। নিচের দিকে দেখুন ক্যাশ অন ডেলিভারি আছে, এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলাম। এখানে আমরা যে কোনো ওয়ার্ড লিখে দিতে পারি, থ্যাঙ্কস। অর্ডার পেজে যাওয়ার পর কি মেসেজগুলো দেখাবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা যেহেতু আমাদের প্র্যাকটিসের জন্য, এই জন্য আমরা যে কোনো ওয়ার্ড লিখে দিলাম। তারপর আমরা যে দিক থেকে অ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিই। এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তো আমরা তিনটি সেটিং এর কাজ করলাম, পাসওয়ার্ড, কারেন্সি এবং পেমেন্ট মেথড। এই তিনটি কাজ করার পর আমরা আমাদের স্টোর ডিটেলস এর আন্ডারে আবার যাই। এখানে আমাদের বাংলাদেশি টাকা হয়ে আছে, আমরা সেভ করে নিই। এর জন্য এখানে আমরা ইউএস ডলার দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। ওকে, আমাদের সেটিং এর কাজ শেষ। এখান থেকে আমরা এটা কেটে দিই। আমরা এখন একটি থিম এড করবো, এই জন্য আমরা অনলাইন ইনস্টলার থিম অপশনটি ক্লিক করে দিই। আমাদের সেটিং এর কাজ শেষ। এখানে ডিফল্ট ভাবে ডন থিম এড করা আছে, তো আমরা অন্য একটি থিম এড করে নিব। এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রি থিম দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আপনি আরো থিম দেখতে পারবেন। ভিজিট থিম স্টোর, এখানে দেখুন ফ্রিতে 12টি থিম আছে, সিলেক্ট করে আমরা ফ্রি থিমগুলো দিতে পারবো। এখানে আমাদের ফ্রি থিমগুলো দেখাবে, আমরা এখান থেকেও থিমগুলো অ্যাড করতে পারি। এখানে আমাদের 3টা 4টা 5টা থিম আছে, আমরা অ্যাড বাটনে ক্লিক করি, এখানে আমরা থিম অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা সেন্সি এই থিমটি অ্যাড করছি, এখানে ক্লিক করে দিলাম। আমাদের থিমটি আপলোড হচ্ছে, দেখুন এখানে আমাদের যে ফ্রি থিমগুলো দেখাচ্ছে, ফ্রি 12টি থিম। এখান থেকে আপনি থিম প্রিভিউ দেখতে পারবেন এবং থিমগুলো অ্যাড করতে পারবেন। আমাদের থিমটি আপলোড হচ্ছে। ওকে গাইস, আমাদের থিমটি আপলোড হয়ে গেছে, আমরা এখন এটি পাবলিশ করব। এই থিমটি পাবলিশ করলেই আমাদের ডন থিমটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিই, আমাদের থিমের আন্ডারে এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। একটি পপ আপ ওপেন হলো, এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিই। আমাদের থিমটি অ্যাড হয়ে গেছে, দেখুন ডন থিমটি অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের থিমের রিভিউ দেখতে পারবো, ভিউ ইউর স্টোর এই অপশনে ক্লিক করে। দেখুন আমাদের থিমটি দেখাচ্ছে, আমাদের স্টোরের নাম জলিল স্টোর 1986 দেখাচ্ছে। নিচের দিকে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে ডিফল্ট, এগুলো কোনো কাজ করবে না। আমাদের থিমটি এরকম সিস্টেমে থাকবে। তো আমরা এখন ব্যাকে চলে যাই। আমাদের থিম এড করার কাজ শেষ। এখন আমাদেরকে কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমাদের থিমে কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট আমরা ম্যানুয়ালি ভাবে অ্যাড করতে পারি। যেটা আমরা প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে অ্যাড ইউর প্রোডাক্টস এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমার প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন এবং প্রোডাক্টের ছবি বা ইমেজ এখানে ডাউনলোড করে
প্রাইস, বিভিন্ন আইটেমের কাজ করে আমরা এখানে ম্যানুয়ালি ভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি। কিন্তু আমরা প্রোডাক্ট এখানে অটোমেটিক ভাবে আপলোড করব, এজন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ সম্বন্ধে ক্লিক করে দিব। দেখুন আমাদের সার্চ অপশন এসেছে। এখানে আমরা ডি সার্চ নামে একটি অ্যাপ আছে, ডি সার্চ, এটা লিখে আমরা এটার ক্লিক করি। আমরা এখন শপিফাই অ্যাপ স্টোরে আছি। দেখুন শপিফাই লোগো দেওয়া অ্যাপ স্টোর। এখানে আমরা আরো কয়েকটি অ্যাপ পাবো অটোমেটিক ভাবে প্রোডাক্ট এড করার জন্য। দেখুন আলি এক্সপ্রেস ড্রপ শিপিং, এটাও ব্যবহার করা যায়। তো আমরা এখান থেকে এটা ব্যবহার করব। এবং আর কিছু অ্যাপ আছে। আমরা ডিসার্চের উপর ক্লিক করি, আমরা অ্যাপটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা নিচের দিকে দেখুন ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল, ইনস্টল ক্লিক করে দিলাম। অ্যাপটির মাধ্যমে আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট এড করব। এর মাধ্যমে শুধু আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট এড করা যায় শপিফাই পার্টনার অ্যাকাউন্টে। এখানে এখন দেখাচ্ছি শপিফাইয়ের সাথে কানেক্ট রিসার্চ। তো আমরা ইনস্টল অ্যাপটি ক্লিক করে দিই। create an account for you, register yourself। তো আমরা create an account এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের বিভিন্ন ধরনের প্ল্যান দেখাচ্ছে। এখান থেকে আমরা ফ্রি প্ল্যানটি ব্যবহার করব। এই পাশেটি দেখুন অ্যাভেলেবেল ফ্রি প্ল্যান। এখানে গেট স্টার্ট এবং ক্লিক করে দিই। এখান থেকে ক্লিক করার পর আমাদের আলি এক্সপ্রেস, এখান থেকে লিঙ্ক এন্ড অথরাইজ টু আলি এক্সপ্রেস, এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের এই জিমেইল দিয়ে আলি এক্সপ্রেসে কোনো অ্যাকাউন্ট নেই। আলি এক্সপ্রেস আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো রেজিস্টার, এখান থেকে সাইন ইন এর মাধ্যমে আমরা গুগল সিলেক্ট করে দিই। আমাদের অ্যাকাউন্টে শো হচ্ছে, ক্লিক করে দিলাম। আমাদের আলি এক্সপ্রেস এখানে নিচের দিকে দেখুন অথরাইজড, আমরা নিচের দিক থেকে অথরাইজড ক্লিক করে দিব। এখানে টিকমার্ক দেওয়া আছে। আমাদের কানেক্ট হয়ে গেল। এই অ্যাপসের মাধ্যমে আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করব। তারপর সেই প্রোডাক্ট আমরা আবার আমাদের স্টোরে, শপিফাই স্টোরে ইম্পোর্ট করব। তো এখানে দেখুন বাম দিকে বিভিন্ন অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা ফাইন্ড সাপ্লায়ার্স এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পারবো। আমরা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট এখানে লিখে সার্চ করতে পারি। নিচের দিক থেকে আমি কিছু প্রোডাক্ট আপলোড করছি। এখানে আমরা শুটা নিয়ে নিই, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। এখানে দেখুন ইম্পোর্ট লিস্টে এখন আমাদের 0 প্রোডাক্ট আছে। আমরা এখানে ক্লিক করি, ইম্পোর্ট লিস্টে দেখুন আমাদের একটি প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গিয়েছে।
যাই হোক, আমরা এখানে সার্চ বক্সে সার্চ করে নিই, শু লিখে সার্চ করব। এখানে আমরা প্রথম এটি শুটে নিয়ে নিই, ইম্পোর্টেড স্টে, এটা নিয়ে নিই। স্টে আমাদের 5টি ইম্পোর্ট লিস্ট হয়ে গেছে। এখন আমরা কিছু টি শার্ট নেব। টি শার্ট 5টা হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে কিছু ওয়াচ নেব। ওকে, আমাদের 5টি প্রোডাক্ট হয়ে গেল। ইম্পোর্ট লিস্ট 15টি। আমরা 15টি প্রোডাক্ট আমাদের রিসার্চ অ্যাপে ইম্পোর্ট করেছি। আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখব। এই যে দেখুন, আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে আমাদের 15টি প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আমরা এখন আমাদের শপিফাইতে পাঠাবো। এই জন্য আমাদেরকে এখানে পোস্ট টু স্টোর এখানে ক্লিক করতে পারি। আবার এখানে সিলেক্ট করে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা পোস্ট টু স্টোর এখানে ক্লিক করলে সবগুলো প্রোডাক্টই চলে যাবে অটোমেটিক্যালি। আমরা পোস্ট টু স্টোর এখানে ক্লিক করে দিলাম, একটি করে না পাঠিয়ে। পোস্ট টু স্টোর, এখানে স্টোর সিলেকশন, এখানে আপনি আরো স্টোর অ্যাড করতে পারবেন। আমাদের স্টোরটি এখানে সিলেক্ট করা আছে। দেখুন, আমাদের স্টোরের পাশে টিকমার্ক দেওয়া আছে। এখন নিচের দিকে আমরা প্রিফারেন্সেস, প্রথম বক্সটিতে টিকমার্ক দেওয়া। নিচের দিক থেকে আমরা অলসো পাবলিশ টু অনলাইন স্টোর এখানে ক্লিক করে দেব। ক্লিক করে নিচের দিকে ডান দিকে কোনায় পোস্ট টু স্টোর ক্লিক করে দিলে আমাদের 15টি প্রোডাক্ট আমাদের স্টোরে চলে যাবে। আমরা ফ্রিতে রিসার্চ 1 মান্থ ব্যবহার করতে পারবো। দুইটি প্রোডাক্ট বাকি আছে, একটি বাকি আছে। একটি প্রোডাক্ট ইম্পোর্ট হয়নি। যাই হোক, 14টি প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট হয়েছে। আমরা এটা এখান থেকে কেটে দিলাম। এখানে আপনি দেখুন, বাম দিকে নিচে লিঙ্ক টু মোর স্টোর, এখানে আপনি আপনার আরো স্টোর থাকলে সেই স্টোরগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো ওকে গাইস, আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ। এখন আমরা আমাদের স্টোরে চলে যাব। স্টোরে গিয়ে আমরা আমাদের প্রোডাক্ট এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন, আমাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করে আমরা এখানে এডিট করতে পারবো। আমি এখানে এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম। দেখুন, ডেসক্রিপশন, টাইটেল, এখান থেকে আপনি সবকিছু এডিট করতে পারবেন। নিচে আবার আপনার প্রোডাক্ট এডিট করার অপশন আছে, কাজ করার পর সেভ করে দেবেন। আমাদের এগুলো প্রয়োজন নেই। আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখলাম। এই জন্য প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা আমাদের অনলাইন স্টোরে যাব। আমাদের থিমে আমাদের প্রোডাক্টগুলো আপলোড হয়েছে, সেখানে আমরা আমাদের রিভিউ করে সেই প্রোডাক্টগুলো আমরা দেখব। দেখুন, আমাদের এখানে নিচের দিকে আমরা যাই। দেখুন গাইস, আমাদের প্রোডাক্টগুলো এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা প্রোডাক্টের উপর ক্লিক করতে পারবো। এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সব ধরনের বাটন পেয়ে যাব। এড টু কার্ট, কার্টে ক্লিক করলাম। তারপর ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক করলাম। ভিউ কার্টে ক্লিক করার পর নিচের দিকে যাই, চেক আউট, চেক আউটে ক্লিক করে দিলাম। দেখুন, আমাদের পরবর্তী পেজটি এসে বলছে কন্টিনিউ টু শিপিং। এখানে এই ফর্মটি পূরণ করলেই আমাদের এই অপশনটির পরবর্তী পেজে যেতে পারবো এবং আমরা যে মেসেজ লিখে দিয়েছিলাম সেই মেসেজটি আমরা দেখতে পারবো।
গাইস এইভাবে আমরা একটি ফ্রিতে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে প্রোডাক্ট করতে পারি এবং আমাদের প্র্যাকটিসের কাজগুলো এখানে আমরা করতে পারবো। আমরা আমাদের স্টোরে ফিরে আসলাম।